মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলে রে মুর্শিদ আমার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলম। শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। আল্লাহু আকবার কর। সুলেমান নবী কয়, তোমাদের জিন বাদশার মধ্যে কি মন্ত্রী আছো যার দ্বারা ওই যে বিশেষ করে বাবা লক্ষ্য করবেন রানী বিলকিসের সিংহাসনটা এবং উনি কোন জায়গায় আছে খবরটা এখন বলতে পারবা? ইফরিত জিন, জিনদের সরদার শিকল মিকল লইয়া হাহা করা দাঁড়াইয়া কয়, হুজুর আপনি যদি অনুমতি দেন অনেক দূর 900 কিলোমিটার দূর, বলুন তো বাংলার টেট্টাম থেকে তেতুলিয়া 900 কিলোমিটার হবে নি? একটু কথা কন, আপনারা না করলে ওয়াজ আসবে না, হবে নি? বাংলার টেট্টাম থেকে তেতুলিয়া 900 কিলোমিটার হবে না। ইফরিত জিন ডাক দিয়ে কয়, হুজুর শুধু দূরে নয় 900 কিলোমিটার দূর ওনার সিংহাসন। উনি 27টা তালা মাইরা, 27টা তালা মাইরা উনি ওটার মধ্যে 70 জন তালা দিয়া চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন কইরা নিরাপত্তা ওনার সিংহাসনকে রেখে এসেছে। উনি আসতে আর 3 মাইল বাকি আপনার দরবারে আসতে। আল্লাহু আকবার। এবার ইফরিত জিন 3 মাইল বাকি আছে, তুমি বলছো উনি আমার রাজ দরবারে মুসলমান হওয়ার জন্য আসতেছে, কিন্তু উনি আসার আগে ওনার চেয়ার কুরসিটা সিংহাসনটাকে আমার সামনে কি আনতে পারবা তোমাদের মধ্যে? ইফরিত জিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি যেইভাবে বসে আছেন একটু দাঁড়ায়া বসবেন, এই দাঁড়ানো বসার মধ্যে আমি ওনার কুরসিটা আপনার সামনে আইনা দিই। সুবহানাল্লাহ কোন না? আর এক রাওয়াতে আসছে কয়, হুজুর আপনি বসা অবস্থায় মিটিং আরম্ভ করছেন, মজলিসটা মিটিং শেষ হওয়া মাত্রই আমি আপনার কুরসিটা আপনার সামনে এনে দিব। এটা বলছেন জিনদের সরদার ইফরিত জিন। কিন্তু হুজুর কয়, না এত দেরি সময় আমি মানতে পারবো না, আমার সহ্য হবে না, এর চোখে পারবা আগে আনতা। বাজান ও ডান পাশে মানব মন্ত্রীরা ছিলেন বাবা, মানব মন্ত্রীদের মধ্যে আসিফ ইবনে বরখিয়া, যিনি ল্যাংড়া গুজা মানুষ, বৃদ্ধ লোক, লাঠির মধ্যে ভর দিয়া দাঁড়ায়া কয়, হুজুর আপনি যদি আমারে অনুমতি করেন আপনি বসা থেকে দাঁড়ানো এই সময় লাগবে না। কতটুকু সময় লাগবে? আপনি তাকায়া চোখ বন্ধ করে চোখ মেলবেন, এই চোখের পাত্তি মাইরা উঠাইতে যে সময়টা লাগবে ওই সময়ের ভিতরে আমি কুরসিটা আপনার সামনে নিয়ে আনব। জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? বাজান কেন বেলায়েতের কথা বললাম শুনে নেন। এবার রাজা বাদশা যিনি ছিলেন সুলেমান নবী কয়, তাহলে আনো। কয় হুজুর আনছি তো। কই কই? আপনার পিছনে তাকান। ও আল্লাহ চোখের ফাঁদি মেরা উঠবেন, 1 সেকেন্ড লাগে না। আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার কি? সুলেমান নবী কয়, কেমনে আনছো বুঝলাম না। সুবহানাল্লাহ। নবী হয়ে কই বুঝলাম না কেমনে? আল্লাহ ওই মারমতের জ্ঞান, বেলায়েতের খবর তিনি জানেন না, আল্লাহ যে কি না করতে পারে। ওই আমার মালিক তিনি ডাক দিয়া বলে, সুলেমান রে জিজ্ঞাস না কেমনে আনছে। এবার কয়, বলো না আসিফ ইবনে বরখিয়া তুমি এটা কিভাবে আনলা? কয় হুজুর আপনি আমার অনুমতি দিয়েছেন, আমি দেখলাম এটা 900 কিলোমিটার দূর। কয় 900 কিলোমিটার দূর, এখান থেকে আমি গাড়ি দিয়ে আনলে আপনার সময় হবে না, বাতাসে আনলে হবে না, এরোপ্লেনে আনলে হবে না, অনেক সময় লাগবে। কিন্তু আমি একটা বুদ্ধি করলাম, আমার বেলায়েতের হাত আমি মাটির নিচ দিয়ে ঢুকাইয়া দিলাম। ফাহারার জায়গা ফাহারাদার, তালার জায়গায় তালা, গেটের জায়গায় গেট, সবাই জায়গায় রাখা জমিনের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া কুরসির মধ্যে ধরে আমি টান দিয়ে আনছি। তাকায়া দেখেন গো, কুরসির মধ্যে এখনো কাদা মাটি লাইগা রইছে। তো বলি আল্লাহর খেলা বোঝা বড় কষ্টকর। বেলায়েতের নজর যদি আপনার উপরে পড়ে যায়, জীবনটা আপনার পরিবর্তন হয়ে যাবে। ওই মুসা কালিমুল্লাহ যিনি আজরাইলকে থাপ্পড় দিয়া
চোখ বাহির করলেন, তিনি আলোচনা করতেছে। ওনার উম্মত দাঁড়ায় কয়, হুজুর আপনার আলোচনা শুনে ভালো লাগে, কিন্তু আপনার কথাটা বুঝলাম না। কয় কি? আপনার চেয়ে কেউ জ্ঞানী আছেন? মুসা কয় না, আমার চেয়ে আর কেউ জ্ঞানী নাই। আল্লাহ কয়, কি রে মুসা, তোর কথাটা তো আমার পছন্দ হইছে না, এটার মধ্যে অহংকারের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ অহংকারীদেরকে মাপ দেয় না, অহংকার শয়তানে করে, কথা কোন ঠিক কি না? মুসা রে, কি কইলি তোর চেয়ে জ্ঞানী নাই? আরো অনেক জ্ঞানী আছে, কিন্তু কিনিকে ও আল্লাহ, তার সাথে আমার দেখা করা লাগবে। কই দেখা কেন করবা? কিরকম জ্ঞানী আমি তার থেকে শিখতে চাই। তার নাম খিজির আলাইহিস সালাম। খিজিরকে আল্লাহ জ্ঞানী বলছেন, আর আমার নবীর হাদিসের দ্বারা আল্লাহ প্রমাণ করাইছেন। বন্ধু আপনি জানান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, সমস্ত ইলম, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, সমস্ত ইলমের শহর আমার নবী। ওই শহরের দরজা হলো মাওলা আলী। এখন আমাদের দেশের মিশরের ডিগ্রি আইনা সে ফতুয়া দেন নবী হলো কালবয়, অর্থাৎ কাউবয় কইয়া নবীর রাখালের সাথে তুলনা করে। আরে পাগলা, এই জ্ঞান শিক্ষা নবীর এই তাহকিককে বুঝো না। তোরে আমি শিক্ষিত তো দূরের কথা, মূর্খ কইতো আমার মুখে লজ্জা লাগে, ঠিক কি না? কারণ নবী কাউবয় কয়ে রাখাল কইবা, নবী রাখাল না। নবী রাখালিয়ার বেশে মা খাদিজার আদেশে বকরি সরাইতের জঙ্গলায়, ওরে বনের যত পশু গণ বকতি করলো দুই শরণ, পাখি এসে বাতাসে করতো গাই রে, সময় যায় পড় দরুদ নবী মুস্তাফা, বলেন পড় দরুদ নবী আই রে, সময় যায় পড়। আজকে আপনাকে প্রেমের আওয়াজ বাহির না, প্রেমের আওয়াজ না হলে, পাবলিক গরম না থাকলে বক্তার আওয়াজ আসে না, কথা কোন ঠিক কি না? কিন্তু আপনারা অনেকে চুপ মেরা বইয়া থাকেন, এটা প্রেমের বাজার, ওলি আল্লাহর বাজার, আল্লাহর সঙ্গে রাসূলের বাজারের সাথে মিলিত। আব্বা এবার কথাটার দিকে আমি কেন গেলাম? শুনতে হবে ওলি আল্লাহর খেলা কি, খলিল বাবার দয়া কি। ও খলিল মাসে করে জলের আশায়, পাখি তাকে ঢালেও, আমি করি তোমার আশায় পাইতে এ নিদানের দেখা সাবের সায়, কর মুর্শিদ জালয়, তোমার মনে বলেন ডাকলে নিজু রাইবে পরাণ। ও খলিল নাটে একলে নয়নে গ কর সাবের সাজালয়, তোমার মনে। জোরে জোরে গান আল্লাহু আকবার। ওয়াজ মাত্র শুরু হইল, এবার আল্লাহর ওলিদের প্রেমের ওয়াজ আনকামান করে যাব। মুসা নবী বুঝে নাই বেলায়েতের পাওয়ারটা কি। মুসারে দিয়ে বুঝাই, যিনি আজরাইল দিয়ে থাপ্পড় দিয়ে চোখ বাইর করছে। আজরাইল সামনে আইছে, আজরাইল রে মুসা কয়, তুই কেডা? কয় আমি মালাকুল মউত আজরাইল। তো আমার কাছে তোর কি? আল্লাহ ফাড়ায় সামনে রুডা নিতাম। তাই নাকি? ক হ। মুসা কয়, তো বলস না কেমনে রুডা নিবি? আপনি অনুমতি দিলে আপনার মুখ দিয়ে বাইর করবো। কয় ধরে বেড়া, মুখের খবর তুই জানোস না? কয় না, এই মুখ দিয়ে আমি দৈনিক আল্লাহর সাথে 1000 কথা কইছি। আজরাইল ভাই ভাই কো ঠিক আছে, মুখ দিয়ে বাইর করতাম না, চোখ দিয়ে নিয়ে মারহাবা কর না। আল্লাহর আজরাইল চোখ দিয়ে রূহ নিতে পারেনি। খাসার ভিতর ফাঁকি কেমনে আসে যায়। বাবা এই ফাঁকিটারে কোন দিন জানি নিয়ে যায়, কেউ আর দাম দিবে না। দেহের মধ্যে যতক্ষণ খাঁচা ততক্ষণ দেহের দাম, ঠিক কিনা? রুহু যতক্ষণ খাঁচার মধ্যে থাকবে ততক্ষণ দাম। কথাটা শেষ করার আগে বলে দিচ্ছি। মুসা কয়, আজরাইল চোখের খবর জানোস নি? কয় না। কয় চোখ দিয়ে আমি আল্লাহ পাকের 70,000 নূরের তাজাল্লি দেখেছি। চোখ দিয়ে বাইর করতাম না, হাত দিয়ে বাইর করবো। কার বোকা আজরাইল, তুই কি জানোস না এই হাত দিয়ে আমি খেজুর গাছের রাব্বি আরনি বইলা জড়াইয়া ধরছি। আমি বলবো আল্লাহর ওলিদের কারিশমা, বেলায়েতের নজর, এলমে কলবের নজর, বিশেষ করে যেটা মারিফতের খেলা বলা হয়, এটা সকল মানুষ বোঝা বড় কষ্টকর। কারণ আল্লাহ যাদেরকে এলমে মারিফতের এলেম দিয়েছেন,
আল্লাহর পয়গাম্বর হয়েও মারফতের ইলমের হাকিকত বোঝে নাই। মারহাবা কোন না। যেমন উলুল আজম পয়গাম্বরের মধ্যে যিনি ছিলেন মুসা কালিমুল্লাহ, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে দুটা চোখ বাহির করেছেন, যিনি বলেছেন রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি, যেই মুসা আল্লাহর সাথে কথা বলতেন দৈনিক 1000 কথা, আল্লাহু আকবার বলেন। তিনি ইলমুল কলব অর্থাৎ যেটা ইলমে লুদুনি বলা হয় মারিফতের জ্ঞান, ওনার কলবের মধ্যে আল্লাহ দেয় নাই, আল্লাহর ওলিদের কলবে দিয়েছেন। এই মুসা কালিমুল্লাহ আল্লাহর ওলিদের কারিশমা, বেলায়েতের নজর এবং বেলায়েতটা কি প্রকারে খেলে আল্লাহর ওলিরা, এটা বুঝতে ওনার বড় কষ্ট হয়েছে। বিশেষ করে উনি নয় শুধু, যিনি গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গা শাসন করেছেন, রাজত্ব করেছেন, যিনার নাম হলো সুলাইমান পয়গম্বর, যিনি 7 পিনের বাদশা। একসাথে কোন আল্লাহু আকবার। তিনিও ইলমুল কলব অর্থাৎ ইলমের মধ্যে, ইলমের কলবের মধ্যে যে ইলম দান করেছেন মারিফতের জ্ঞান বুঝতে পারে নাই। যেমন কোরআনের মধ্যে আসছে, খুব খেয়াল করবেন, যিনি 7 পিনের বাদশা, পিপিলিকার ভাষা বুঝতেন, মাছের ভাষা বুঝতেন, জিনরা তাকে মনিব মানতেন, মালিক মানতেন। ওনার রাজতন্ত্রটা এমন ছিলেন, এক পাশে ছিল জিন মন্ত্রী, আরেক পাশে মানব মন্ত্রী। মারহাবা কোন। আমরা তো জিন চোখে দেখি নাই, কিছু কিছু আল্লাহর ওলিদের বেলায়েতের কারণে ওলির কদমে জিন এসে বায়াত হয়, সুবহানাল্লাহ। কারণ জিনদের মধ্যে গাউসুল আজম নাই, জিনদের মধ্যে বড় পীর আল্লাহ দেয় নাই, আতা রাসূল খাজা গরিবে নওয়াজ দেয় নাই, মুজাদ্দিদ আল ফিসানি দেয় নাই। জিনদের মধ্যে কোন মাযহাব বলতে ইমাম আযম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল নাই, কিন্তু মানবের মধ্যে গাউসুল আজম আছে, রাসূল আছে। মারহাবা কোন না। আমার নবী যদিও মানব বেশে দুনিয়াতে আসে, নবী আমাদের মতন মানুষ না, কথা কোন ঠিক কি না? নবীজি নূরের তৈয়ারি, আল্লাহু আকবার কোন। বেমেসাল, যার সাথে কোনো মানবের মেসাল হবে না। আপনারা কি কথা বুঝতে কষ্ট হয়? একটু আমার দিকে লক্ষ্য করবেন, খেয়াল না করলে আলোচনা বোঝা বড় কষ্টকর। আল্লাহ বলেছেন কোরআনে কাজিমের মধ্যে 6666 আয়াত 114 সূরার মাধ্যমে, আমার মালিক আমার রব, যিনি আয়াতগুলোকে বিভক্ত করলেন, প্রথম বিভক্ত করেছেন শরীয়তের দিয়ে আল্লাহ 500 আয়াত, একসাথে কোন আল্লাহু আকবার। এরপরের আয়াত দিলেন আল্লাহ তরিকতের আয়াত হলো 1900, এরপরে হলো হাকিকতে, হাকিকত সব বেটা বোঝে না। যিনি ছিলেন 7 পিনের বাদশা, যিনি তক্তার মধ্যে উঠতেন, তক্তটা ওজন ছিল 82 মণ। কয় মণ? ওই সুলাইমান পয়গম্বর, যিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, 7 পিনের বাদশা, পিপিলিকা, পশু পাখি, মাছ সহকার সবার ভাষা তিনি বুঝতেন। তিনি রাজতন্ত্রের মধ্যে বসে জিনদেরকে ডাক দিলেন, ও জিন, তোমরা তো মানব সবার মধ্যে, তোমরা মন্ত্রী না, তোমরা জিনদের মন্ত্রী। তোমাদের পাওয়ার আল্লাহ দিয়েছে অন্যরকম, ক্ষমতা দিয়েছে অন্যরকম, যা মানব চোখে দেখা যায় না। আমরা জিন দেখি, কেউ দেখছেননি? দেখেন নাই, কিন্তু ওলি আল্লাহর চোখ আর আমরার চোখ এক না। কারণ যেখানে দুনিয়ার ক্ষমতা শেষ, ওখান থেকে বেলায়েতের পাওয়ার শুরু। মারহাবা করেন। আমি বলি নাই তাফসীর হলো বিশ্ববিখ্যাত তাফসীর। তাফসীর হলো আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী তাফসীরে মাজহারির মধ্যে 558 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর ওলিরা হিন হায়াতে বেলায়েতের পাওয়ার ছিল, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওনাদের শক্তি ছিল এক প্রকার, ইন্তেকালের পরে পাওয়ার বেড়ে যায় 40 গুণ। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমাদের বাংলাদেশে বহু লোক বেলায়েত বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো মাজারে হামলা হইতো না। আর কথা কও, মাজারে শুধু হামলা নয়, মাজার ভাঙ্গে, আগুন দেয়, কোরআন জ্বালায়, দেশে রাহাজানি, খুনাখুনি, ডাকাতি, ইজ্জত হারানি, ধ্বংস, বিশেষ করে দর্শন বাড়তেছে দিন দিন। এই ঘরে ওই ঘরে ডাকাতি, কালকে নোয়াখালী 15টা ঘরে ডাকাতি হইয়া লোক জবা কইরা দিছে।
স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে দর্শন করে, সবাই কো দেশের মধ্যে শান্তি নাই, কিন্তু কারণ কেউ বলতে পারে না। আমি বলছি কারণ একটা, আল্লাহর কসম, মিথ্যা হলে খোদা আমার জিহ্বা কাটবে। কেন? আল্লাহ তো কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। দেখেন আল্লাহ কয়, জগৎ রে, আমি ওলি আল্লাহ বানাইলাম বেলায়াত দিয়া, নবুয়তের পরে হলো বেলায়াত। আল্লাহর কুদরত, নবীজির মুজিজা, ওলি আল্লাহর হলো ওলি আল্লাহর কেরামত, তিনটাই হক। আল্লাহর কুদরত, নবীজির মুজিজা, ওলি আল্লাহর কেরামত। একটু খেয়াল করেন, অল্প সময়ের ভিতরে আল্লাহর ওলিদের আনকমন আলোচনা, যেহেতু মিডিয়ার আসছে আমি জানি সবসময় তো সব আলোচনা করা যায় না, যেহেতু এই মাহফিলটা এই বছরের জন্য এখানে শেষ। রমজানে মাহফিল নিছি না, যথেষ্ট মাহফিল চাইছি, চিন্তা করলাম না রোজা থেকে ওয়াজ করা বড় কষ্ট। কথা কথা ইবাদতের মাস, 11 মাসের গুনাহ 1 মাসে আল্লাহ জ্বালায়া সারখার কইরা দেয়। ওই মাসের ইজ্জত সম্মান আমরা দিন। আল্লাহ কোরআনে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কথা কথা অথচ এই সিয়াম সাধনা আমরা করি, রোজা রাখতে অনেকে চুরি করে, মিথ্যা কয়, মানুষ ঠগায়। চা দোকানে পর্দা সামনে দিয়া তারা রাত্রে দিনের বেলা চা বিক্রি করে, আল্লাহর কসম এটা ফসরাফ খায়। যারা ইনকাম করে বেচে তারা এটা ইনকাম খায় না, এটা হারাম খায়। কারণ রোজার দিনে ফরজদার যাদের উপরে রোজা ফরজ, তারা যদি দিনের বেলা খানা খায়, আল্লাহর হাবিব কয় তারা ভাত খায় না, তারা যেন পায়খানা খায়। নাউজুবিল্লাহ। খারাপ লাগছে আপনাদের? বাজান গভীর ভাবে মনোযোগ। সামান্য রোজাটারে সামনে যেহেতু আসতেছে, তা দিয়ে ওলি আল্লাহর কথা কইয়া বিদায় হম। এবার দেখেন মাহে রমজানের কেন এত ইজ্জত। প্রথম 10 দিন আল্লাহ রহমত দিয়া শুরু করছে। আমরা যখন সুন্নিরা নবী নবী কইরা নবীরে দিয়া শুরু করে, তারা আমাদেরকে বন্ড কয়, বেদাতি কয়, সিন্নিকুর কয়। এখন আল্লাহর ফতুয়া দে, আল্লাহ যে মাহে রমজানের মধ্যে মাগফিরাত আগে দিল না, নাজাত আগে দিল না, আল্লাহর রহমত কেন দিল? রহমত আল্লাহ না, আল্লাহ কয় ইল্লা রাহমাতাল লিল, আমার নবী হচ্ছে রহমত। ওই নবীর রহমত দিয়ে আল্লাহ কয় যদি শুরু না করে আমার কুদরতি কলিজায় প্রেমের কলিজা ঠান্ডা হইতো না। কেন মালিক ঠান্ডা হইতো না? আল্লাহ কয় তোরা কি জানোস না, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার সনে। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত আর দিন। বলেন অবশেষে মানুষ বানায় নবীর কারণে, অবশেষে মানুষ বানায় নবীর কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আব্বা খুব খেয়াল করেন, আমি ডাইরেক্ট আলোচনা ডাইনে বামে না। এবার সিয়ামের কথাটা শুনে নেন। 10 দিন রহমত, 10 দিন কি রহমত। রহমত আল্লাহ অনিবার্যিত দিতে থাকবে, দিতে থাকবে। আবার এরপরে হলো মাগফিরাত, এরপরে নাজাত। কথা কর না কেন? ওই মাগফিরাত তো আল্লাহর কাছে, কারণ আল্লাহ মাফ না দিলে তুমি আমি মাফ পাইতাম কি পাইবেন নিও? ওরে মাফ না করলে মাফ করবা কি? তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। ঠিক কি না? ওরে পুণ্য করো লাভ কি আছে তোর কাছে হাত পাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। একসাথে কোন আল্লাহু আকবার। এখন কেন রহমত নবীর দিয়ে শুরু করলো? নবীর সাহাবী একজন গরিব, খুব দিন আনে দিন খাইতে, হঠাৎ করে মাথা গরম হওয়ার কারণে, মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড, স্বামী স্ত্রী মিলামিশা করা এটাও একটা ইবাদত। কথা কথা। এখন ওনার মাথা নষ্ট হওয়ার কারণে গরম হওয়া বিবির সাথে রমজানের দিনে মিলামিশা কইরা রোজা গেছে নষ্ট হইয়া, আল্লাহর হাবিবের কদমে যাইয়া পাগলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, নবী গো আমি তো এমন একটি কাজ করছি, আমার মতন অপরাধী নাই। আমি রমজানের দিনে
বিবির সাথে জুজিয়তে যাওয়ার কারণে আমার মনে হয় সিয়াম তার রইছে না, ভেঙে গেছে। আমার নবী কয় সমস্যা নাই, 60টা রোজা রাখা দিও। কয় নবী দিন আই না দিন খাই রোজা, আমি 60টা রাখা সম্ভব না। আমার নবী কয় সমস্যা নাই, তাহলে 60 জন মিসকিনকে 60 জন মিসকিনকে খাওয়ায়া দিবা। পাগলা কয় নবী গো এটা তো আমার দ্বারা সম্ভব না। আমার নবীকে আমি তোর নবী, আল্লাহ আমারে রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছে, কুল কায়নাতের রহমত হিসেবে জানিয়েছে আমি তোর নবী সাধারণ নবী না, আমি গুনাহগারদের তরানেওয়ালা। যা তুই এটাও যদি না পারস, এক প্যাকেট খেজুর দিয়া বিলাইয়া দিস, এটার কাফারা আমি নবী কইলাম, আল্লাহর কাছে আরজি করলাম, আল্লাহ তোর কাফারাটা আদায় কইরা দিব। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী সবাই গো, আপনি নবী আমার জীবনের জীবন। কষ্ট হচ্ছে আপনাদের, আপনি হলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইপাছে জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। ওই আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, 60টা রোজা রাখার কারণে আল্লাহ কয় একটার কাফারা 60 রোজা, ইচ্ছা করে রোজা ভাঙলে অথবা 60 জন মিসকিন খাওয়াইতে হইব। আমার নবী কামাই তোর নবী এমন নবী না, আমি আল্লাহর কাছে কইলাম যা তুই খেজুর দিয়া তোর কাফারা আদায় কইরা নিস। এটা ছিল ওই সাহাবীর জন্য, এটা আপনার আমার জন্য না। কিন্তু আমার আল্লাহ কয় ফেরেশতারা আমি বলছি মানুষ বানাইতাম, তোরা কইছ বানানোর দরকার নাই। দিন বড় হচ্ছে, রাত ছোট হচ্ছে, কথা কোন ঠিক কি না? এশার নামাজ ছিল 7টায়, এখন হয় এশা 8টা, 1 ঘন্টা ডিফারেন্ট। আব্বা লক্ষ্য করেন এবার তারাবি পড়বে 8:30টায়, কথা কোন 8:30 অথবা 9টায়। পড়ার পরে তারাবি শেষ হইতে হইতে 10টা 10:30 বাজবে। বাসায় যায়া খাওয়া দাওয়া খায়, খায়া কথা বলতে বলতে 12টা 1টা বাজা যায়। অনেকের 1 ঘন্টা ঘুমাইতে পারে না, আবার এলহাম দিয়া রাখে 2:30টা, কথা কোন 2:30টা উঠা ওযু কইরা তাহাজ্জুদের বিছনা নামাজ শেষ কইরা তাড়াতাড়ি গরিব টাইম চায় আর ভাতের লোকমাটা মুখে দেয়। দ্রুত লোকমা মুখে কেন দেয়? কারণ আজান পড়লে আজানের আগে তো টাইম শেষ হইয়া যায়, কথা কোন। ওই টাইম মতন না খাইতে পারলে 1000 গরুর মাংস, খাসির মাংস, মুরগি হোক, মাছ ভালো ভালো হোক, টাইম শেষ আর মুখে লওয়া যাবে? 1000 কোটি টাকার খানা দিলে লাভ হবে নি। তাহলে বুঝানেন ফিসা হুজুর আসে নারায়ে তাকবীর, এই স্লোগানে হবে না নারায়ে তাকবীর, এই নারায়ে রিসালাত, লাইকটা তো নারায়ে রিসালাত, হুজুর কিবলার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিসা হুজুরের আগমন। ফয়েজ বরকত পাইতাম না, আলহামদুলিল্লাহ দেখছেন মানুষ জমে গেছে, মারহাবা কর না। তাই আমি বলবো অনুরোধ, ডাইন বামে না, ডাইন বামে না। আমি যে আলোচনা ধরছি এটা আমার বাবা মিডিয়ার জন্য অনেক ভালো হবে। আমরা আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি সারা বিশ্বে আলোচনা করেছেন, কয়েকটা দরবারের যিনি খলিফা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশেষ করে বাবা কি করে শুরু হয়েছে তো এটা থুয়ে রাখো, এটা থুয়ে রাখো। বাজান আল্লামা আবু সুফিয়ান খান আবিদি হুজুর কিবলা আসছে, আরাম করতেছে, রেস্ট করে আসবে। এবার দেখেন মাহে রমজানের আলোচনা করে, হ্যাঁ চট্টগ্রামের তারেক আবিদি হুজুর চলে আসছে, কেউ বাদ নাই, সবাই আসবে, কারণ এটা দরবার। এখান থেকে ব্যাটারি চার্জ করায়া নিব, কথা কোন রাখা
এত দরবার যেটা মদিনাওয়ালার সাথে কালেকশন। বাজান কথা বলতাম, মাহে রমজানটা বলে আমি ওলি আল্লাহর কথা বলে শেষ করবো, কষ্ট হবে আপনাদের মনে হয়। একটু প্রেম, কারণ প্রেম ছাড়া আওয়াজ জমে না। এবার দেখেন আল্লাহ ও জিব্রাইল তাকায়া দেখ আমার বান্দা আমার কত ভয় পায়, ভয় পায়া তাড়াতাড়ি দ্রুত বাতের নেলাগুলা গিলে, কারণ 30 দিন রোজা যারা রাখে শেষ বেলায় রোজার দিনে ভাত বেশি খাইতে পারে না। কথা কন না, কারণ চোখে ঘুম, কাতরানো ঘুম লইয়া চোখ ডোলা 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 মুখে বাদ দিচ্ছে, গিলে গিলে সাবায় না, গিলে গিলে বাদগুলা পানি দিয়ে কোন রকম খাচ্ছে। আমার বান্দা আমার কত ভয় পায়, তাকায়া দেখ রে। এবার ইফতারি গুলা সামনে লইয়া লাড়াচাড়া করে, বেগুনি মাখে, আলু চপ মাখে, বড়া মাখে, কিন্তু মুখে দেয় না। কথা কথা খানা সামনে থাকার পর শরবত 4 প্রকার 5 প্রকারের ঠান্ডা জিনিস রাখার পর আমার বান্দা আমার কত ভয় পায়, খানা মুখে লয় না। তোরা কইছো আমি ফেরেশতা, আল্লাহ আমরাই তো তোমার গুণের তসবিহ পাঠ করার যথেষ্ট, তুমি কেন মানব বানাইতা? তারা মারামারি করবে, কাড়াকাড়ি করবে, কিলোকাল করবে, ফাসাহাত করবে, এদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ কয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ওরে জিব্রাইল তাকায়া দেখ, আবার মাগরিবের জামাত শেষ কইরা ঘরে 10 মিনিট রেস্ট করে আবার তারাবির জন্য রেডি হইয়া গেছে। একটা মাস আমার বান্দা আমার ভয়ে গুনার মাফের আশা, আমার বান্দার ঘুম নাই, চোখে ইবাদত নিয়ে বসে থাকে, মিথ্যা থেকে দূরে থাকে, ঠগানি থেকে দূরে থাকে, চুগলখড়ি থেকে দূরে থাকে, মুখকে হেফাজত করে, চোখকে হেফাজত করে, একমাত্র আমি আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার কর। ও জিব্রাইল জান্নাতে যাও, জান্নাতের মধ্যে নারন হায়াত দরিয়ার মধ্যে তোমার 600 ডানা লইয়া জাপ মারো, ডুব দাও। ফেরেশতা জিব্রাইল এক হাতে 300 আর এক হাতে 300 ডানাগুলা লইয়া জান্নাতের মধ্যে ডুব মারে, উইটা ফাড়ের মধ্যে দাঁড়ায়। আমরা গোসল করলে পুকুর থেকে যখন গোসল করে উঠি, দেখেন গাত থেকে পানি ঝরে কি ঝরে না? একটু কথা কইবেন, ঝরে কি ঝরে না? আমাদের কুমিল্লার ভাষা বলা হয় ফোঁটা ফোঁটা পানি শরীর থেকে পড়ে। ওই ফেরেশতা জিব্রাইলের ডাইন হাত বাম হাত থেকে ফোঁটায় 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 করে 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 আপনার পানি পড়ে। প্রত্যেকটা সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। একটু মহাব্বতে দূরে পড়ে আল্লাহুম্মা সাল্লি, বাজার একটু সানার ব্যবস্থা করুন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি, মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। এনে পাইবা দোকানে আমরা কমিটির লোক একজন পাঠান বা ছাত্র। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা যেভাবে দূরে শুইবে না, মধ্যে করে মানুষটা এত দুর্বল হওয়ার কথা না। আমার লাগেন 6 মাস মনে খানা খাইছে না, তারপরে লাগিয়ে আর বেটা দুরুদ পড়বেন প্রেমে। দুরুদের খাতিরে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে, কবিরা গুনাহ মাফ করে, 10টি নেক আমলে বসে 10টি রহমত নাজিল হয়। মারহাবা কন্না কান মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরাফ। আমি বলি না, আমার নবী বলেছেন। মারহাবা কর। ওই কামলিওয়ালা নবীর প্রেমে উম্মতের জন্য আমার মালিক কয় জিব্রাইল ঝাড়া দিও না, ডানাগুলা ধরে রাখো। টপ 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 করে এক ফোঁটা করে পানি পড়ে। প্রত্যেকটা পানির ফোঁটায় 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 আল্লাহ একটা ফেরেশতা বানায়। আল্লাহ ফেরেশতা বানানোর ক্ষমতা আল্লাহর আসেনি? এত আস্তে কইলে হইবে না, আসেনি? ওই মালিক প্রত্যেকটা ফেরেশতা তৈরি হওয়ার পরে শেষ আলোচনা মাহে রমাদানের কথা শুনে নেন। সিজদায় পড়ে তারা কয় মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো। আল্লাহ কয় মাত্র তোরে বানাইলাম, তুই কস আমি মাফ করতাম, কিরে তোর তো কোনো গুনাহ নাই। তুমি ফেরেশতা, তোর গুনাহ নাই, তোরে বানাইলাম ইবাদতের জন্য। তুমি যে বলো মাফ করতাম, কি আমি মাফ করতাম? ফেরেশতা সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার অন্তর্যামিনী, তুমি সব দেখো।
তুমি বলো কি মাফ করতাম? আমি সিজদার মধ্যে পড়লাম এই জন্যে, যতগুলা মাহে রমজান রোজা রেখে তা সেহরি ইফতারি তারাবি 30 দিন আদায় করে, মিথ্যা চগলখড়ি খারাপ কাজ থেকে নিজের হেফাজত করে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা রোজা রাখে, আল্লাহু আকবার করে সিয়াম সাধনা কইরা ওই বান্দার গুনাহ যতক্ষণ তুমি মাফ না দিবা, আমরা ফেরেশতারা জমিন থেকে মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার বলেন। ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি তোমার খেলা, কুদরতেরই পার মাওলা পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা সবাই আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ। গুনাহ মাফের মালিক কে? ওই ফেরেশতারা সিজদায় পড়ে থাকে তোমার আমার জন্য, যারা সিয়াম সাধনা করে যতক্ষণ গুনাহ খোদা মাফ না করে সিজদা থেকে তারা মাথা উঠায় না। ওই রমজান ফায়া যারা জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, জিবরাইল নবীর সামনে কয় নবী গো আল্লাহ তাদেরকে ছাড়তো না, আমার নবী কয় আমিন, আমিও খুশি হইমু তারারে না ছাড়লে। ওই নবী ছাড়া জামিনদার নাই। মাহে রমজান ফায়া দিনের বেলায় চা বিক্রি কইরা তুমি ইনকাম করবা, রিজিকের মালিক কে? আল্লাহকে যদি ভয় করো দিনের বেলা ব্যবসা বন্ধ করো, মুদি দোকান চালু রাখো, খানার জিনিস বন্ধ করো। কথা কোন ঠিক কিনা বাজান রে? কথাগুলা বললে কি হবে যদি নবীর মহব্বত আর ভালোবাসা না থাকে? বুঝবেন না। ওয়াজ একটু প্রেম নিয়ে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। কি আপনাকে কি খারাপ লাগতেছে? আমি কি ছাইরা দিতাম? একটু খেয়াল করেন, মনোযোগ। ওই সুলাইমান নবীর কথা বললাম, যিনি আলমুল কাল, মারফতের জ্ঞান যার কলবে ছিল না। আল্লাহর ওলির জ্ঞান কি দেখেন। এবার সুলাইমান নবী কয় তোমাদের জিন বাদশার মধ্যে কি মন্ত্রী আছে যার দ্বারা ওই যে বিশেষ করে বাবা লক্ষ্য করবেন রানী বিলকিসের সিংহাসনটা এবং উনি কোন জায়গায় আছে খবরটা এখন বলতে পারবা? ইফরিত জিন, জিনদের সরদার শিকল মিকল লইয়া হাহা করা দাঁড়াইয়া কয় হুজুর আপনি যদি অনুমতি দেন, অনেক দূর 900 কিলোমিটার দূর, বলুন তো বাংলার টেট্টাম থেকে তেতুলিয়া 900 কিলোমিটার হবে নি? একটু কথা কন, আপনারা না করলে ওয়াজ আসবে না, হবে নি? বাংলার টেট্টাম থেকে তেতুলিয়া 900 কিলোমিটার হবে না। ইফরিত জিন ডাক দিয়ে কয় হুজুর শুধু দূরে নয়, 900 কিলোমিটার দূর ওনার সিংহাসন। উনি 27টা তালা মাইরা, 27টা তালা মাইরা উনি ওটার মধ্যে 70 জন তালা দিয়া চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন কইরা নিরাপত্তা ওনার সিংহাসনকে রেখে এসেছে। উনি আসতে আর 3 মাইল বাকি আপনার দরবারে আসতে। আল্লাহু আকবার। এবার ইফরিত জিন 3 মাইল বাকি আছে। তুমি বলছো উনি আমার রাজ দরবারে মুসলমান হওয়ার জন্য আসতেছে, কিন্তু উনি আসার আগে ওনার চেয়ার কুরসিটা সিংহাসনটাকে আমার সামনে কে আনতে পারবা তোমাদের মধ্যে? ইফরিত জিন ডাক দিয়ে কয় হুজুর আপনি যেইভাবে বসে আছেন একটু দাঁড়ায়া বসবেন, এই দাঁড়ানো বসার মধ্যে আমি ওনার কুরসিটা আপনার সামনে আইনা দিই। সুবহানাল্লাহ কোন না? আর এক রাওয়াতে আসছে কয় হুজুর আপনি বসা অবস্থায় মিটিং আরম্ভ করছেন, মজলিসটা মিটিং শেষ হওয়া মাত্রই আমি আপনার কুরসিটা আপনার সামনে এনে দিব। এটা বলছেন জিনদের সরদার ইফরিত জিন। কিন্তু হুজুর কয় না, এত দেরি সময় আমি মানতে পারবো না, আমার সহ্য হবে না, এর চোখে পারবা আগে আনতা। বাজান ও ডাইন পাশে মানব মন্ত্রীরা ছিলেন বাবা, মানব মন্ত্রীদের মধ্যে আসিফ ইবনে বরখিয়া, যিনি ল্যাংড়া গুজা মানুষ, বৃদ্ধ লোক, লাঠির মধ্যে বর দিয়া দাঁড়ায়া কয় হুজুর আপনি যদি আমারে অনুমতি করেন
আপনি বসা থেকে দাঁড়ানো এই সময় লাগবে না। কতটুকু সময় লাগবে? আপনি তাকায়া চোখ বন্ধ করে চোখ মেলবেন, এই চোখের পাত্তি মাইরা উঠাইতে যে সময়টা লাগবে ওই সময়ের ভিতরে আমি কুরসিটা আপনার সামনে নিয়ে আনব। জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? বাজান কেন বেলায়েতের কথা বললাম শুনে নেন। এবার রাজা বাদশাহ যিনি ছিলেন সুলেমান নবী কই তাহলে আনো। কই হুজুর আনছি তো। কই কই? আপনার পিছনে তাকান। ও আল্লাহ চোখের ফাঁদি মেরা উঠবেন, 1 সেকেন্ড লাগে না। আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার কি? সুলেমান নবী কই কেমনে আনছো বুঝলাম না। সুবহানাল্লাহ। নবী হয়ে কই বুঝলাম না কেমনে। আল্লাহ ওই মারফতের জ্ঞান, বেলায়েতের খবর তিনি জানেন না। আল্লাহ যে কি না করতে পারে। ওই আমার মালিক তিনি ডাক দিয়া বলে সুলেমান রে জিজ্ঞাস না কেমনে আনছে। এবার কয় বলো না। আসিফ ইবনে বরখিয়া তুমি এটা কিভাবে আনলা? কয় হুজুর আপনি আমার অনুমতি দিয়েছেন, আমি দেখলাম এটা 900 কিলোমিটার দূর। কয় 900 কিলোমিটার দূর। এখান থেকে আমি গাড়ি দিয়ে আনলে আপনার সময় হবে না, বাতাসে আনলে হবে না, এরোপ্লেনে আনলে হবে না, অনেক সময় লাগবে। কিন্তু আমি একটা বুদ্ধি করলাম, আমার বেলায়েতের হাট আমি মাটির নিচ দিয়ে ঢুকাইয়া দিলাম। ফাহারার জায়গা ফাহারাদার, তালার জায়গায় তালা, গেটের জায়গায় গেট, সবার জায়গায় রাখা জমিনের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া কুরসির মধ্যে ধরে আমি টান দিয়ে আনছি। তাকায়া দেখেন গো কুরসির মধ্যে এখনো কাদা মাটি লাইগা রইছে। তো বলি আল্লাহর খেলা বোঝা বড় কষ্টকর। বেলায়েতের নজর যদি আপনার উপরে পড়ে যায় জীবনটা আপনার পরিবর্তন হয়ে যাবে। ওই মুসা কালিমুল্লাহ যিনি আজরাইলকে থাপ্পড় দিয়া চোখ বাহির করলেন, তিনি আলোচনা করতেছে ওনার উম্মত দ্বারা। এক হুজুর আপনার আলোচনা শুনে ভালো লাগে, কিন্তু আপনার কথাটা বুঝলাম না। কয় কি আপনার চেয়ে কেউ জ্ঞানী আছেনি? মুসা কয় না, আমার চেয়ে আর কেউ জ্ঞানী নাই। আল্লাহ কয় কি রে মুসা, তোর কথাটা তো আমার পছন্দ হইছে না, এটার মধ্যে অহংকারের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ অহংকারীদেরকে মাপ দেয় না, অহংকার শয়তানে করে, কথা কোন ঠিক কি না? মুসা রে কি কইলি তোর চেয়েও জ্ঞানী নাই, আরো অনেক জ্ঞানী আছে, কিন্তু কিনিকে ও আল্লাহ তার সাথে আমার দেখা করা লাগবে। কই দেখা কেন করবা? কিরকম জ্ঞানী আমি তার থেকে শিখতে চাই। তার নাম খিজির আলাইহিস সালাম। খিজিরকে আল্লাহ জ্ঞানী বলছেন, আর আমার নবীর হাদিসের দ্বারা আল্লাহ প্রমাণ করাইছেন। বন্ধু আপনি জানান আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, সমস্ত ইলম, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, সমস্ত ইলমের শহর আমার নবী। ওই শহরের দরজা হলো মাওলা আলী। এখন আমাদের দেশের মিশরে ডিগ্রি আইনা সে ফতোয়া দেন নবী হলো কালবয়, অর্থাৎ কাউবয় কইয়া নবীর রাখালের সাথে তুলনা করে। আর পাগলা এই জ্ঞান শিক্ষা নবীর এই তাহকিককে বুঝো না। তোরে আমি শিক্ষিত তো দূরের কথা, মূর্খ কইতো আমার মুখে লজ্জা লাগে, ঠিক কি না? কারণ নবী কাউবয় কয়ে রাখাল কইবা, নবী রাখাল না। নবী রাখালিয়ার বেশে মাখাতিজার আদেশে বকরি সরাইতের জঙ্গলায়, ওরে বনের যত পশু গণ বকতি করলো দুই সরণ পাখি এসে বাতাসে করতো গান রে সময় যায় পড় দরুদ নবী মুস্তাফা বলেন পড় দরুদ নবী আই রে সময় যায় পড়। আজকে আপনাকে প্রেমের আওয়াজ বাহির না, প্রেমের আওয়াজ না হলে পাবলিক গরম না থাকলে বক্তার আওয়াজ আসে না, কথা কোন ঠিক কি না? কিন্তু আপনারা অনেকে চুপ মেরা বইয়া থাকেন, এটা প্রেমের বাজার, ওলি আল্লাহর বাজার, আল্লাহর সঙ্গে রাসূলের বাজারের সাথে মিলিত। আব্বা এবার কথাটার দিকে আমি কেন গেলাম? শুনতে হবে ওলি আল্লাহর খেলা কি, খলিল বাবার দয়া কি। ও খলিল
মাছে করে জলের আশায় পাখি তাকে ঢালেও আমি করি তোমার আশায় পাইতে এ নিদানের দেখা সাবের সায় কর মুর্শিদ জালয় তোমার মনে বলেন ডাকলে নিজু রাইবে পরাণ ও খলিল না দে একলে নয়নে গো কর সাবের সাজালয় তোমার মনে জোরে জোরে গান আল্লাহু আকবার। ওয়াজ মাত্র শুরু হইল, এবার আল্লাহর ওলিদের প্রেমের ওয়াজান কামান করে যাব। মুসা নবী বুঝে নাই বেলায়েতের পাওয়ারটা কি। মুসারে দিয়ে বুঝাইছেন, আজরাইল রে থাপ্পড় দিয়ে চোখ বাইর করছে। আজরাইল সামনে আইছে, আজরাইল রে মুসা কয় তুই কেডা? কয় আমি মালাকুল মউত আজরাইল। তো আমার কাছে তোর কি? আল্লাহ ফাড়াইছে না রুডা নিতাম। তাই নাকি? ক হ। মুসা কয় তো বলস না কেমনে রুডা নিবি? কামনা অনুমতি দিলাম না মুখ দিয়ে বাইর করব। কয় ধরে বেড়া মুখের খবর তুই জানোস না? কয় না, এই মুখ দিয়ে আমি দৈনিক আল্লাহর সাথে 1000 কথা কইছি। আজরাইল ভাই ভাই ঠিক আছে, মুখ দিয়ে বাইর করতাম না, চোখ দিয়ে নিয়ে মারহাবা কর না। আল্লাহর আজরাইল চোখ দিয়ে রূহ নিতে পারেনি। খাসার ভিতর ফাঁকি কেমনে আসে যায় বাবা, এই ফাঁকিটারে কোন দিন জানি নিয়ে যায়, কেউ আর দাম দিবে না। দেহের মধ্যে যতক্ষণ খাসা ততক্ষণ দেহের দাম, ঠিক কিনা? রুহু যতক্ষণ খাসার মধ্যে থাকবে ততক্ষণ দাম। কথাটা শেষ করার আগে বলে দিচ্ছি, মুসা কয় আজরাইল চোখের খবর জানোস নি? কয় না। কয় চোখ দিয়ে আমি আল্লাহ পাকের 70,000 নূরের তাজাল্লি দেখেছি। চোখ দিয়ে বাইর করতাম না, হাত দিয়ে বাইর করবো। কার বোকা আজরাইল তুই কি জানোস না? এই হাত দিয়ে আমি খেজুর গাছের রাব্বি আর নি বইলা জড়াইয়া ধরছি। ঠিক আছে, আমি চোখ দিয়ে বাইর করতাম না। কি দিয়ে নিবি? আপনার ফাউ দিয়া ধরে বেটা। আর খবর জানোস নি? কয় না। ফাউ দিয়ে হেঁটে 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 কুহুতুর ফারে গেছি, মাওলার সাথে কথা কইতাম। ঠিক আছে, বাউ দিন তো নাজরাইল একটু সিটটা গেছি। আপনারা যেটা কেটেও ঘুমাতেন, যেটা কেটেও ঘুমাতেন, আমার জান দিবার লাগবে, হ্যাঁ দিয়া ঘুরা বাইর কত আইস না কাছে গেছে। আর আর দেরি করে না, বামার বাইর করে। কেউ কেউ ঘুষি মারছে, কেউ কেউ থাপ্পড় মারছে। চোখ বাহির হয়ে গেছে। আজরাইল সোহেল মধ্যে ধরে আল্লাহ তো ডিউটার করতাম না। এমন বান্দা চোখে থাবুর দিয়া চোখ বাইর করে লেছে, গালে থাবুর দিয়া। তোমার কত বান্দা আছে এত না শক্তিশালী, এই তো আমার জানে বাইর করে লেবে। আমার চাকরি দরকার না, কারে সেতিস না, আমি এটারে গরম করে বানাইছি। মুসা নবী উলুল আজম পয়গম্বরের মধ্যে উনি গরম নবী হইয়া কুহুতুর পাহাড়ে জুতা নিয়ে যেতে পারে নাই। আর আমার নবী আমার নবী আমার নবী আমার নবী আমার নবী দু জাহানের বাদশা যিনি, সবসে বালা হো লা হামারা নবী সবসে বালা লা হামা अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का ला हमारा नबी। কেন বললাম মুসা ওই আজরাইলে থাপ্পড় দিনটা নবী জুতা লইয়া কুহুতের পারে যায় নাই 70,000 নূরের পর্দা দেখার জন্য। সবটি না প্রথমটা আল্লাহর হাবিব আমার নবী তোমার নবী 70,000 নূরের পর্দা ভেদ করেছে। লাবকাম আরো 500 বছর রাস্তা আরশ আযীম যাওয়ার পরে আরশে আওয়াজ করে আল্লাহ এমন নবীরে আনছো ওনার পায়ের মধ্যে জুতা দেখা যায়, ওনার জুতার দুলি আমার গায়ে না লাগাইলে আমি আরশ ধন্য হইতাম না। ওই নবীরে তে কই নিরক্ষর তোর ফাইলে জুতা দিয়ে ফিরতাম। নিরক্ষর কই এখান কও না, হে কই আমার নবী কাওবয় গরু রাখাল, তোর ফাইলে আমি লুঙ্গি উল্টে চাইতাম তোরে কাটছি। আপনি কি মাইন্ড করছেন? এ তো মুসলমান না, মুসলমান নামে জালেম, ঠিক কি না? এদের থেকে ইমান হেফাজত করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য বলি ঘরে ঘরে জালেম তৈরি হয়ে গেছে, নিজের ইমান থাকার জন্য জীবন দিব, নবীর কদম ছাড়বো না, ঠিক কি না? কারা কারা কথা তুলে দিয়ে দেখান নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা
সবাই বলেন মারহাবা। কারণ পাবলিক গরম না করলে ওয়াজ উঠে না। আসেন আমার বাবা শায়ের মোহাম্মদ শাহিন আলম, উনি প্রায় সময় আমার সাথে যায় হৃদয় মদিনা। ইনি গজলের বই আপনাদের জন্য আনছে। এখানে 10 জন বক্তার নাম আছে। আমি নজরুল ইসলাম ভান্ডারে, হাফিজুল্লাহ শেখি, গিয়াসউদ্দিন দাইরি, আলাউদ্দিন জিয়াদি, মুরাদ চৌধুরী, ফরিদি সাহেব সহ, রুহুল আমিন সিদ্দিকী ভাই সহ বাছাই করা নাত এনেছেন। নাতগুলো নিয়ে যাবেন, গজলগুলো নিয়ে শিখবেন। কারণ এই অহংকার ফলাফল, বাবা তোরা এটা নেটে চাইছেন, এটা কাটতে দিস, কথাগুলো কাটতে দিস, রাগ করিস। এই দিন আমি সাইজে এক ফলা গান গাইতে গেছি, গল্প বয়সের জকিনা জারি আমার মনটা করনি সরি, সত্যি করি বলনা জানি গো কাঞ্জালাই বাড়ি। নাউজুবিল্লাহ কোন হায় 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 হায়, কই যাইতাম ভালোবাস তোমায় ভালোবাসিব, অবসর পাইলে ফালাইব। আরে নবীর নিয়ে ফালা, যেটা কামে লাগবো, ঠিক কিনা? এই নবীর নাত, এই জন্য ওলিউল্লাহ শিশু একটা নাত লেখছে, কত সুন্দর। যেটি যায় যেটি বলেছি, আর হারাম যেটি এটা কয়ে দিছে আজ। এখন যায় একটা বলি, ওরে এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি এক কলি। আরো বড় অনেক লম্বা গজল, এটা আমি বলার সুযোগ সময় নাই, সময় কম তো ওয়াজ দিয়ে মানুষকে ঠান্ডা করে যেতে অল্প সময়ের ভিতরে। আপনারা নিবেন, ছেলেদের জন্য নিজে শিখবেন। মাহে রমজান আসতেছে, 20 টাকার পত্রিকা কিনা হেসা মিছা খবর নিয়ে কোনো দাম নাই। কথা কোন দেখা পত্রিকার মধ্যে শুধু সত্য কথা লেখে, মিথ্যা লেখে না। যেটা হয় না সেটাও লেখে, কথা কোন দেখা, যেটা ওইতো না ওইটাও লেখে। আমাদের ওই খবর জানার দরকার নাই। নবীর নাচ শিখবেন, জবান পবিত্র হবে, নবীর দিদার নসিব হবে। মারহাবা কোন। আপনারা হাদিয়া শরীফ 50 টাকা তোমার টোনা থেকে নিবেন। আরেকটা আনছেন নালায় শরীফ, গাউসে বাগের 11টা নাম, গাউসিয়া খলিলিয়া দরবার। এই 11টা নাম মুখস্থ করে গাড়ি তুলবেন, অ্যাক্সিডেন্ট হবেন না, দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাবে। যদি মরণ অ্যাক্সিডেন্ট হয়, শরীরে একটা আসল লাগবে না। আল্লাহু আকবার বলেন। হেফাজতের মালিক কে? তাই উসিলা হলো আল্লাহর ওলিগণ, উসিলা আল্লাহর নবীর এই নালায় শরীফ। স্বপ্ন তো যাদের হয়, মোবাইল দেখে সারা রাত এটা নিয়ে চোখে লাগাইয়া ঘুমাবে, বালিশের মধ্যে রেখে ঘুমাবে, শয়তান সামনে আসবে না। মা বোনের সহকারে ভাই বাবারা নিবেন, 2টা 100 টাকা মনে হয়। আপনার একটু দরুদ করেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बार गम से सफीना, सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह। বাজান সময় তো আমারে সহযোগিতা করে না, তবু আপনাদের সামনে আর 5 মিনিট কথাটা বলে দিচ্ছি। মুসা কালিমুল্লাহ আল্লাহকে কয়, আল্লাহ আমার কথাটা ভুল হইছে বলাতে, তবে কে এত বড় জ্ঞানী, আমারে তার কাছে একটা বার নিয়ে যাও। কয় ঠিক আছে, তুমি কই মাছটা ভাজি করো, বাজি করা কই মাছ যেখানে জিন্দা হইয়া নদী চলে যাইব, ওখানে গেলে তোমার সাথে তার দেখা হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাজি মাছ কইরা আব্বা ঈশা লগে ছিলেন, ঈশাকে নিয়া সফরে রওনা হইলেন। 2 দিনের রাস্তা যাওয়ার পরে ক্লান্ত হইয়া একটা পাথরে মাথায় দিয়া উনি ঘুম যাবেন। ইন দি মিন টাইমে ঘুম থেকে ওঠার পরে আরো কিছুক্ষণ জায়গা হাঁটলেন, ওনার মারাত্মক খিদা লাগলেন। উনি কয়, বাবা রে কোন জায়গায় আছে কই মাছটা দাও না, একটু ভাত খাইয়া নেই অথবা রুটি খাইয়া নেই, দাও বাজি করা কই মাছটা। এবার ঈশা ডাক দিয়া কয়, হুজুর কই মাছটা তো আপনি যেখানে একটু ক্লান্ত হইয়া ঘুমাচ্ছিলেন ওখানে জিন্দা হইয়া চলে গেছে, কিন্তু আমার শয়তানে আসওয়া দিয়া বলে রাখছে, আমি কইতাম আমার মনে নাই। হায় হায় করলি কি, চল আবার রিটার্ন চল। আবার রিটার্ন ওখানে যাইয়া দেখে ঈশা রুহুল্লাহ। ও বাবা একটু খেয়াল করেন, খিজির আলাইহিস সালাম তিনি কি করলেন, চাদর মোড়া দিয়ে ঘুমায়া রইছে। মুসা কালিমুল্লাহ যায়া সালাম দিতে দেরি গো, খিজির একটা ডাক দিয়া কয়, মুসা রে তুমি আল্লাহর পয়গম্বর, আসো আমার কাছে ইলমুল কলব মারফতের জ্ঞান শিক্ষা করার জন্য। মুসা সাহেব তাকায়া গেছে, কি রে আমার কথা আল্লাহর কথা হে জানে কেমনে? আল্লাহু আকবার বলেন। এটা হলো বেলায়েতের রাডার। কানা মুলবিরা মানত না, ওরা কইব জালালি শারিক ওয়াজ করে যায়, তোর আব্বা খবর দেয় টেলিভিশনে ঘূর্ণিঝড় নার্গিস আইতাছে। কেউ নার্গিস আইয়া 3 দিন আগে 4 দিন আগে হেল লোকে নার্গিস স্বপ্ন কইয়া গেছে। কথা কন না, স্বপ্নে বলে নাই। রাডার ইথারের দ্বারা মানুষ
মানুষ কম্পিউটার দিয়ে আবহাওয়া অফিস থেকে সাগর ঠান্ডা না গরম 3 দিন 4 দিন আগে আপনাদেরকে সতর্ক বার্তা দেয়। কথা কোন দিন ভূমিকম্প হবে এটা সতর্ক বার্তা দেয়, কত মাত্রা ভূমিকম্প হবে এটা সতর্ক বার্তা দেয়। কানা মৌলবীরা ওটা বেদাত পায় না। সাবের শাহ আল্লাহর ওলি যদি কো তোর ঘরে ফোলা হইব, কবে এটা তো বন্ডা। কথা কর না, হাসপাতালে যাইয়া আলতা কইরা ফোলা নামাইয়া চেক করাই নাই। ডাক্তারি গাট্টা মানে ডাক্তার কোন আল্লাহর ওলি না, ডাক্তার সায়েন্সের ফলা বইয়া ছেলে মেয়ে নির্ণয় করতে পারে। ওলি আল্লাহ বেলায়েতের চক্ষু দ্বারা তোর হায়াত নির্ণয় করতে পারে। আর আল্লাহু আকবার কর। ওই ওলি আল্লাহটা মানে না, এইজন্য করে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলে রে মুর্শিদ আমার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলম শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার। কলবের রোগ সারায় আল্লাহর ওলি। আল্লাহু আকবার কর। তাই এই সাবের সাহেব দরবারে আসছেন, আদবে থাকবেন, আদব আউলিয়া বিয়াদবে শয়তান। আপনাদের ভালোর জন্য বলি, ওনাকে যারা ভালোবাসেন, যারা ভক্তবৃন্দ আছেন, ওনাদের উসিলায় যেমন তাহিরি ভাই আসছে, ওলিউল্লাহ আশিকি আসছে, প্রত্যেকটা বক্তা ওনার কথা আমরা চলে আসি। আপনি হাজার ফোন দিলে তো আমাকে পাবেন না, কথা কথা করে। কিন্তু কেন আসি, উনি একজন আওলাদে ওলি, অলির আওলাদ। ওনারা আমার আব্বা একে বন্ধু ছিলেন, একে মাতৃতে ওনারা ইসলাম প্রচারের জন্য জায়গায় জায়গায় ভ্রমণ করেছেন, কত জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবু নবী সঠিক ইসলাম ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? এখানে বহু ইমাম সাহেব বহু আছে, হুজুর বহু আছে, ফিস সাহেব, যারা ফ্যাট গরম করে টাকার জন্য ইমান বিক্রি করে। কিন্তু সাবার সেটা না, ওনার একটাই কথা, অহমেদনগর ওনার বাড়ি না, ওনার বাড়ি হচ্ছে সাবাসপুর। হ্যাঁ, বাড়ি ওরা দরবার শরীফে। উনি এখানে এসে মাদ্রাসা, এখানে এসে মাহফিল করায়। কারণ কি? আমি আমার বাড়ি লাকসামে, আমি শুধিয়ে খোলা মাদ্রাসা করান কারণ কি? কারণ একটাই, নবীর সুন্নত জিন্দা করা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের সুন্নিয়তের মধ্যে এত ফাটল কেন? ওই মাসলাক নিয়ে, ওই আকীদাগত ভাবে এখন আর বসে থাকার সময় নাই। আজকে নাহিদ সাহেব, যিনি উপদেষ্টার মণ্ডলী, ইনি পদত্যাগ করার আগে উনি এখনই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের যতগুলা দল আমরা বুঝে ফেলেছি ওরা জঙ্গিবাদী, একমাত্র সুফিবাদী আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তশিষ্ট দল। আল্লাহু আকবার করেন। দেখেন, সত্য চাপা দিয়ে রাখা যায়, একদিন না একদিন সত্য উন্মোচন হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতেরা গুলি মারে না, রক কাটতে জানে না, মানুষ দর্শন করে না, ফুলাফাই মাদ্রাসায় বলৎকারী করে না, ঠিক না? ওদের মাদ্রাসায় ফুলাফাই পড়া শিক্ষার জন্য যে ওদেরকে বলৎকারী করে দেয়। তো যাদের কাছে ফুলাফাই নিরাপদ না, তার কাছে ইসলাম নিরাপদ হবে কেমনে? জালালি হক কথা গুলো তিতা লাগবে, করলা তিতা, ভিটামিনে ভরা, গরুর গোশতে ভিটামিন নাই, ফেসারে ভরা, খান খাইলে 2 দিন পরে ঘুরাইব। আর করলা খাইলে শরীরের রক্ত সঞ্চালন দ্রুত হবে। বালাটা আপনি বুঝেন, আপনার বিবেক আল্লাহ দিছে, খারাপ বালা বুঝতে পারলে আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝেই তো আসতে হবে, ঠিক কি না? তাই আমি দেরি করব না, আমার সময় একেবারে শেষ। আমি আপনাদের কাছে আল্লাহর দোহাই দিয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ 9:27 বাজে। আমি বাজানের কাছে আমি একদম 10 মিনিট আগে চাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝি তো। আলহাজ কারি মাওলানা মোহাম্মদ তারেক আবেদী, যিনি নাতের গজল হামতের ভান্ডার। মারহাবা কর না, জিনার না শুনলে ঘুমতে বেড়ি বেড়া সব চলে যাবে। এলে আলা হযরত তো আছে মাগমা, এন তো আলা হযরত উর্দু শানটা অনেকে বোঝে না। হ্যাঁ, কিন্তু গাইবো তো, আপনি কইবেন কি জানেন? এডি হলো নবীর বাংলা গান, যেটা দরকার, যেটা যেখানে ওষুধ দিলে ফারা যায় এটা করা লাগবে। আবার উর্দু ফার্সি করলে হ্যাঁ কইবে তুই এত কিটা মেতাইতেছে, বুঝি না না, তোমরা বোঝো বাবা, সবাই তার কিন্তু হ্যাঁ, না উর্দু গাক ফার্সি গাক, তবে তার কণ্ঠ আল্লাহু আকবার। মধুমাখা একটা কণ্ঠ দিয়েছে, দেখবেন টান মারলে আমার মনে সিকে মিকে সব চলে যাবে। তো যাক, এখন যে মাঠটা বড় পূর্ণ দেখেন, আমার মনে হয় লাজম একেবারে যে টাইমে ধরছি, এই মাঠটা ধরার জন্য আরেকজন বক্তা নিয়ে আসবেন। বাজান, আপনার কাছে অনুরোধ, আমি আর দেরি করতাম না, কারণ আমি চলে যাবো আর একটা জায়গায়, কোথায় জিকুয়া, ওখানে 10টা মাইক ধরার কথা, আধা ঘন্টা যেতে পারি কিনা জানি না। এরপরে হলো দাঁত নন্দন, 2টা বাজে টাইম দিছি, দাঁত নন্দন দরবার শরীফ সারা রাত পাবি, লাস্ট আমার রাখছে। তো আপনারা বুঝে নেন, ডাকাইতে লাগায় এনদি গেলে তো এই যে লাখাই দিয়ে গেলে অনেক সময় জাঙ্গে সুদ্ধা রেখে দেয়। এখন ভয় করতেছি, ওল্লাহ কি লাখাই দিয়ে যাবো না হ্যান দিয়ে যাবো? হ্যান দিয়ে গেলে আবার জাম পড়লে এত সাবাস পুরো জাম 4 ঘন্টা চলে যায়। কথা কোন ঠিক কিনা? তো ফেসারে আমার মাথা পুরা কি হয়ে রয়েছে, মাইন্ড করবেন না। তাই আমি আপনাদেরকে আমি অনুরোধ করবো, ও আমাকে ফাঁকলা চলে এসে তো এবারে এসে ছিলেন না তো বাবা, আমার তো আর জিকিরের বাদশা।
জিকিরের বাদশা এখন আসছে দুলাল বিন নুরি সাহেব, অন্তর দিয়ে ভালোবাসি, মায়া করি, মহব্বত করি, গরম। ও মাওলানা, হ্যাঁ, চৌধুরী জামিন আহমদ সাহেব, উনি আসতেছেন লন্ডন, লন্ডন থাকে। হ্যাঁ, তো স্বাস্থ্য তো আমরা তো আজকে মাহফিল এমনি গরম, আমরা আর টেনশন করে দিচ্ছেন যে এত সব লন্ডনই রাখছে, বা এটা আমি তো ছোট বক্তা, আমি তো মুরগার বাচ্চা না। তারপর আমি মাঠটা জোগাই দিলাম, না মাঠ ভরা থাকছে, আর দুলাল সাহেব ধরলে এক জায়গায় কইছে আমার ফরজ হচ্ছে। দেখছেন এখন মানুষ আমার হাবা আলহামদুলিল্লাহ যে সুন্দরভাবে আসছে, আপনারা উঠবেন না।